যারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে এবং বিনম্র, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, আর যারা বিনম্র, উগ্র না, বিনম্র, বিনম্র বুঝেননি, সদয়, ভালোবাসা, মহব্বত এবং তাকে অন্তর দিয়া পছন্দ করে এবং তার সাথে কটু কথা বলে না, তাকে ধমক দেয় না, তাকে স্নেহ করে, মায়া করে, ভালোবাসে, পছন্দ করে, সুন্দর সুন্দর কথা বলে, উগ্র মেজাজে কোনো কথা বলে না, উগ্র হয় না, তাকে বলে বিনম্র। এদেরকে তোমরা কি করো? বন্ধু বানাও। 1 নম্বর নামাজ প্রতিষ্ঠা করে, 2 নম্বর যাকাত দেয়, 3 নম্বর কি তারা বিনম্র। এরপরে কি বলেন আল্লাহ? সূরাতুল মাইদা 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আর যারা বন্ধুত্ব রাখবে আল্লাহর সাথে, তার রাসূলের সাথে এবং মুমিনদের সাথে, তাহলে তারা আল্লাহর দলভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর সাথে বন্ধুত্ব রাখলাম, রাসূলের সাথেও বন্ধুত্ব রাখলাম এবং মুমিনদের সাথেও সুসম্পর্ক রাখলাম। আল্লাহ বলেন ওই সমস্ত লোক তারা আল্লাহর দলভুক্ত হয়ে যাবে। আল্লাহর দলভুক্ত হইতে চাই কি চাই না আমরা? আল্লাহর দল যারা হবে তারা কি জাহান্নামী হবে না জান্নাতি হবে? আরো জোরে বলেন। তো আল্লাহ বললেন ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, নিশ্চয়ই তারাই আল্লাহর দলভুক্ত এবং নিশ্চয়ই আল্লাহর দলই বিজয়ী হবে। আল্লাহর দলই কি হবে? বিজয়ী হবে। হুমুল গালিবুন, যদি তুমি আল্লাহর দল হইতে পারো তাহলে আল্লাহর দলই কি হবে? বিজয়ী হবে, সফল হবে। এই জন্য সূরাতুল মাইদার 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াজ করতেছেন, যারা বন্ধুত্ব রাখবে আল্লাহর সাথে। এর আগে তো বললেন তোমাদের বন্ধু আল্লাহ, আল্লাহর রাসূল এবং মুমিন। এখানে বলতেছেন আল্লাহর সাথে যদি বন্ধুত্ব রাখতে পারো লাভ কি হবে তোমাদের? লাভ হলো আল্লাহর সাথে যদি তুমি বন্ধুত্ব রাখো, রাসূলের সাথে যদি তুমি বন্ধুত্ব রাখো, আর মুমিন যারা, বিশ্বাসী যারা, আল্লাহকে ভয় করে যারা, ওই সমস্ত লোকের সাথে যদি তুমি সম্পর্ক রাখো, তাহলে আল্লাহ বলেন তারা হলো আল্লাহর দলভুক্ত লোক। সুবহানাল্লাহ। আর আল্লাহর দলই নিশ্চয়ই, আল্লাহর দলই কি হবে? বিজয়ী হবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা কি এই বন্ধুত্ব আল্লাহর সাথে রাখতে চাই? জোরে বলেন। রাসূলের সাথে রাখতে চাই, মুমিনদের সাথে রাখতে চাই। তাইলে মুমিনদের সাথে রাখতে হলে আমি বিনম্র হতে হবে। কি হতে হবে? উগ্র হওয়া যাবে না। কি হওয়া যাবে না? উগ্র হওয়া যাবে না। মুমিনদের সাথে সম্পর্ক রাখতে হলে তাদের সাথে সদয়ভাবে চলতে হবে। তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। ঠিক কি ঠিক না? মুমিনকে কষ্ট দিলে আল্লাহর দলভুক্ত হওয়া যাবে। আরো জোরে বলেন। সূরাতুল মাইদার 56 নম্বর আয়াতে কি বলে? যদি তুমি আল্লাহর দলভুক্ত হইতে চাও তাহলে তুমি কি করতে হবে? বন্ধুত্ব রাখতে হবে আল্লাহর সাথে, বন্ধুত্ব রাখতে হবে রাসূলের সাথে, বন্ধুত্ব রাখতে হবে মুমিনের সাথে। সুবহানাল্লাহ। মুমিন কারা? আল্লাহকে ভয় করে যারা। এক কথায় আল্লাহকে ভয় করে যারা মুমিন হলো তারা। আল্লাহর ভয়ে সে গুনাহ করে না, আল্লাহর ভয়ে সে পাপ করে না,
আল্লাহর ভয়ে সে অবাধ্য হয় না, ঠিক কি ঠিক না? কার ভয়ে? আল্লাহর ভয়ে। সে মনে করে আমি তো এই দুনিয়াতে চিরজীবন থাকতে আসি নাই, আমার তো একদিন মরণ হবে, মরার পরে আমার আখিরাত আছে, মরার পরে আমার কবরের জগৎ, মরার পরে আমার হাসরের জগৎ, মরার পরে আমার ফুলসিরাত, মরার পরে আমার হিসাব নিকাশ আছে, ঠিক কি ঠিক না? আল্লাহর দরবারে আমার জীবনটাকে দাঁড় করাইতে হবে। আল্লাহর দরবারে গিয়ে আমি কি জবাব দেব? আমার রব যেটা আদেশ করেছেন সেটাই মানব, যেটা নিষেধ করেছেন সেটাই আমি ছাড়ব। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ। আল্লাহ বলেন, ওই ব্যক্তি বলে যে আল্লাহকে ভয় করে, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, আমি আমার রবের সামনে আমি কোন মুখ দিয়ে দাঁড়াইব, সে আল্লাহর ভয়ে সে গুনাহ ছেড়ে দিয়েছে, আল্লাহর ভয়ে সে নাফরমানি ছেড়ে দিয়েছে, আল্লাহর ভয়ে সে নাফরমানি ছেড়ে দিয়েছে, আল্লাহর ভয়ে সে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মজা ছেড়ে দিয়েছে, আল্লাহর ভয়ে সে নিষেধগুলা ছেড়ে দিয়েছে, আল্লাহর ভয়ে সে আল্লাহর হুকুমগুলা পুরা পরিমাণ মেনেছে। আর ওই ব্যক্তি বলে আমি আল্লাহর ভয়ে সবকিছু করেছি, আমি আল্লাহর সামনে তো দণ্ডায়মান হইতে হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওই বান্দাটা আমার ভয়ে সে সবকিছু ছেড়ে দিয়েছে। দুনিয়াতে সে অনেক টাকার মালিক হইতে পারত অবৈধভাবে, দুনিয়াতে সে অবৈধভাবে অনেক কিছু করতে পারত, সে মনে করেছে আমি আজকে এই দুনিয়াতে অনেক কিছু করলাম, কাল কিয়ামতের ময়দানে তো আমার আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই কথা মনে করে সে সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল মাওয়া অবধারিত করে রেখে দিয়েছি, জান্নাত রেখে দিয়েছি। এই জন্য দোস্ত বুজুর্গ, মুমিন ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে। আমি যদি আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহর হুকুম পুরোপুরি মানতে পারবো, ঠিক কি ঠিক না? আর জোরে বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহকে যদি ভয় করি তাহলে আল্লাহর হুকুম পুরা করা আমার জন্য সহজ। আর আল্লাহর ভয় যদি আমার মধ্যে না থাকে তাহলে আল্লাহর হুকুমগুলো মানা আমার জন্য সহজ হবে না, আমার জন্য কঠিন হয়ে যাবে। কেননা শয়তান তো আমার প্রকাশ্য শত্রু, ঠিক কি ঠিক না? শয়তান আমার প্রকাশ্য শত্রু। শয়তান আমার ডান দিক থেকে ধোঁকা দিবে, বাম দিক থেকে ধোঁকা দিবে, সামনের দিক থেকে ধোঁকা দিবে, পিছনের দিক থেকে ধোঁকা দিবে। আর সে ওয়াদা করছেন, আল্লাহর সাথে কসম খাইছেন, আমি এই বান্দাগুলোর জন্য জাহান্নামী হয়ে গেছি, লানতের তক্তা গলায় নিয়েছি। আল্লাহ তোমার সাথে আমি ওয়াদা করলাম এই লোকগুলোকে আমি জাহান্নামে নিয়েই ছাড়বো, নাউযুবিল্লাহ বলবেন, জাহান্নামে নিয়েই ছাড়বো। এই জন্য শয়তান ডান দিক থেকে ধোঁকা দেয়, বাম দিক থেকে ধোঁকা দেয়, সামনের দিক থেকে ধোঁকা দেয়, পিছনের দিক থেকে ধোঁকা দেয়, নেক্সট সুরতে ধোঁকা দেয়, ঠিক ঠিক না? নেক্সট সুরতে ধোঁকা দেয়। আদম হওয়ার তো নেক্সট সুরতেই ধোঁকা দিছিল, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কসম খাই আদম ওয়ারিকে নসিহত করে শয়তান। কে নসিহত করলো? শয়তান। এই জন্য নসিহত শোনার আগেও কে নসিহত করতেছে এইটাও তোমার ভাবতে হবে, বুঝেন নাই? নসিহত শোনার আগে কে নসিহত করলো এটাও আগে তোমার ভালো করে ভাবতে হবে। যদি সে ভালো লোক হয় তাহলে ভালো কথা হবে, আর যদি মন্দ লোক হয় তোমাকে নেক্সট শুরুতে ধোঁকা দিয়া ঈমান হারা করে জাহান্নামে পৌঁছে যাবে। কারণ
জিন্দাদের মধ্যে শয়তান আছে, মানুষ রূপীও শয়তান আছে, ঠিক কি ঠিক না? মানুষ রূপী শয়তান গুলা তোমাকে নেক্সট শুরুতে ধোঁকা দিয়া তোমাকে ঈমান হারা করে জাহান্নামে ঢুকে দেয়। কারণ সেও তো গুমরাহ, তোমাকে গুমরাহ বানাবে। এই জন্য খুব সাবধান সে হবে। খালি নসিহত শুনে দৌড় দেওয়া যাবে না, নসিহত শুনে দৌড় দেওয়া যাবে না। আদম হাওয়াকে নসিহত করে জাহান্নাম থেকে বাহির করে, জান্নাত থেকে বাহির করে দিয়েছে, ঠিক কি ঠিক না? যেটা বলতেছিলাম, যার ভিতরে আল্লাহর ভয় আছে সেই মুমিন। আর আল্লাহ বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমাকে ভয় করে এই দলটার নাম হলো উলামা। কার কথা? আরো জোরে বলুন, কার কথা? বিশ্বাস হয় তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আমাকে ভয় করে এই দলটা হলো আলেম উলামা। আলেম উলামা যারা, এরা আমাকে বেশি ভয় করে, এরা আমাকে বেশি ভয় করে, এরা আমাকে বেশি ভয় করে। ইন্নামা, নিশ্চয়ই, নিশ্চয়ই শব্দ ব্যবহার করে বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমাকে সবচেয়ে বেশি ভয় করে এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম। আর যারা উলামায়ে কেরাম, আল্লাহকে যারা ভয় করে, এরা কি? যদি বলে তারা কি? ইমানদার। এরা কি? মুত্তাকি। এরা কি? পরহেজগার। এরা কি? আল্লাহ। একমত আপনারা? একমত না হলে ইমান থাকবে না। কারণ আল্লাহ কার কথা? আরো জোরে বলুন, কার কথা? আমার সাথে একমত আপনারা? আরে আল্লাহ বলেন উলামারা হলো মুত্তাকি, উলামারা হলো পরহেজগার, উলামারা হলো আল্লাহওয়ালা, উলামারা হলো ইমানদার, উলামারাই আমাকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার যারা আল্লাহকে ভয় করে তারা এরাই বিনম্র, এরা কখনো অজ্ঞ হতে পারে না। হ্যাঁ, এরা তো কঠোর হবে। কখন কখন সাহাবায়ে কেরাম ছিলেন সবচেয়ে বেশি মুত্তাকি, উলামা। উলামা, সাহাবায়ে কেরাম ছিলেন সবচেয়ে বেশি উলামা। এরা ছিলেন মুত্তাকি, এরা ছিলেন পরহেজগার, এরা ছিল সত্যবাদী, আল্লাহকে বেশি ভয় করতেন, ঠিক ঠিক না? এই জন্য সাহাবায়ে কেরাম কখনো কখনো এরা আল্লাহর শরীয়তের, রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে তারা জীবন দিতে রাজি হয়ে গেছেন। কখনো আল্লাহর শরীয়তের বিরুদ্ধে যাইতে রাজি হন নাই। কারণ তারা তো আল্লাহকে বেশি ভয় করছে। কিন্তু যখনই আল্লাহর হুকুম হয়েছে জিহাদের জন্য, তখনই এরা নামটা করলাম হাতে লইয়া শহীদ হওয়ার জন্য যুদ্ধের ময়দানে চাপাই আসছে, ঠিক কি ঠিক না? তাহলে এটা কি উগ্রবাদী? এটা কি উগ্রবাদী? কেন? আল্লাহর জমিনে আল্লাহর শরীয়ত, কোরআনের বিধান, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য, কোরআন হাদিসের সুন্নাহকে সঠিকভাবে প্রয়োগ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য এরা যুদ্ধ করেছে, জিহাদ করেছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, ঠিক কি ঠিক না? এটা কি উগ্রবাদী? এটা কি উগ্রবাদী? তাহলে আজকে এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআন হাদিসকে স্থানে রাখার জন্য বর্তমান প্রেক্ষাপটে উলামায়ে কেরাম প্রতিবাদ করতেছে। এটা কি উগ্রবাদী? এটা কি উগ্রবাদী? এটা কি সাহাবায়ে কেরামদের উত্তরসূরি? সাহাবায়ে কেরাম তলোয়ার হাতে নিয়ে যেভাবে শহীদের ময়দানে ঝাঁপাইয়া পড়েছিলেন, কাফিরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে ঝাঁপাইয়া পড়েছিলেন, আজকে এই কোরআনের আইন, কোরআনের হুকুম বাস্তবায়ন করার জন্য, কোরআনকে সঠিক জায়গায় রাখার জন্য জামানার উলামায়ে কেরাম রাস্তায় রাস্তায় বিভিন্ন স্থানে প্রতিবাদে নামছে, ঠিক কি ঠিক? একদল বলতেছে উলামায়ে কেরাম উগ্রবাদী। নাউযুবিল্লাহ বলেন। কারণ উলামায়ে কেরাম যদি না থাকতো তাহলে এই কোরআনকে তারা পূর্বের কিতাবের মতো পরিবর্তন করে ফেলত। তাওরাত,
অনেক কষ্ট হয়, কিন্তু 30 পারা কোরআন শরীফ সিনার মধ্যে আল্লাহ ঢুকাইয়া দেয়। 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে এই তারাবির নামাজে না দেখে তেলাওয়াত শুনি আমরা, ঠিক কি ঠিক না? কে সংরক্ষণ করেছে? আল্লাহ। কেউ পরিবর্তন করতে পারবে না। আর এই কোরআনের দাওয়াত বাহক যারা আজকে এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, তারই প্রতিবাদে ওলামায়ে কেরাম মিছিল করে, ওলামায়ে কেরাম প্রতিবাদ জানায়, ঠিক কি ঠিক না? সাবধান হয়ে যাও। যদি তোমরা বাঁচতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, ওলামায়ে কেরামদের কথা মতো চলো, ওলামায়ে কেরামদের কথাগুলোকে জীবন আদর্শ বানায় দাও, তাহলে রাসূলের জীবন আদর্শ হয়ে যাবে। তোমরা যদি বাঁচতে চাও, তাহলে ওলামায়ে কেরামদের রাহবার হিসাবে তোমরা কবুল করে নাও, তাহলে তোমাদের সফলতা আসবে। না হলে দুনিয়া তো বিফলতা, আখিরাত তো বিফলতা। দুনিয়া তো বিফল, আখিরাত তো বিফল। আখিরাত তো এটা রয়ে গেছে, আমরা দেখি না, কিন্তু দুনিয়াটা তো দেখতে পাই, ঠিক কি ঠিক না? দুনিয়া তো দেখতে পাইবো, দুনিয়া তো আমরা দেখতে পাইছি, পূর্ব দেখতে পাইছি। যারা নাকি এই আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে গেছিল, আল্লাহ তাআলা তাদেরকে কত কষ্ট এবং কত বেইজ্জত করে এই দুনিয়া থেকে উঠায় এনেছেন, ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, যে কথাটুকু বলতেছিলাম, আমরা বললাম মুসলমান, আমরা বললাম আত্মসমর্পণকারী। আল্লাহ যে বলছেন তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আমরাও বলি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আত্মসমর্পণ করেছে, আমরাও সেভাবে আত্মসমর্পণ করলাম, করবো না, করলাম। আমরা আত্মসমর্পণ করলাম। আসলামতু লিরাব্বিল আলামিন, বলে আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালকের নিকট আমরা আত্মসমর্পণ করব। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি যেভাবে চলতে বলো সেভাবেই চলবো, যেভাবে নিষেধ করো সেভাবেই নিষেধ মানবো। তোমার হুকুমের বহির্ভূত কোনো কাজ করবো না, হারাম খাবো না, হালাল ছাড়া আমরা চলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা কথা বলবো না, তোমার হুকুম নামাজ ছাড়বো না, যাকাত দিব, হজ করবো, ঠিক কি ঠিক না? আল্লাহ, তোমার হুকুম মেনে চলবো, কোরআন সুন্নাহ মেনে চলবো, কোরআন হাদিসে যা বলছেন আল্লাহ, আমরা যদি না বুঝি আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করে করে আমরা মানবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহ বলেন, যদি তোমরা মুসলমান হইতে পারো, আত্মসমর্পণকারী হইতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, আমার দলের অন্তর্ভুক্ত করিয়া তোমাদেরকে সফল বানাইয়া, তোমাদেরকে বিজয়ী বানাইয়া, আহলান সাহলান মারহাবা জানাইয়া, ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে আহলান সাহলান মারহাবা জানাইয়া বিনা হিসাবে আমার তৈরি জান্নাতুল ফিরদাউসে ঢুকাইয়া দিব। এই জন্য মানতে হবে কাকে? আল্লাহকে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যে আমাদেরকে বন্ধু বানাইতে বললেন আল্লাহকে, তাহলে মুমিনগণ বন্ধু বানাইবে আল্লাহকে। তো আল্লাহ তাআলা সূরার মধ্যে বলতেছেন, দেখেন এই সূরাতুল মাইদা 56-57 নম্বর আয়াতের দিকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, তোমরা যেহেতু আমাকে বিশ্বাসই করছো, তাহলে তোমাদেরকে আরেকটা কথা বলি। কি বলি? লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিনাল ক্বাবলি ওয়াল কুফফারা আউলিয়া। হে মুমিনগণ, যারা তোমাদের পূর্বে কিতাব প্রাপ্ত হয়েছিল, তাদের মধ্যে যারা তোমাদের ধর্মকে হাসি তামাশার বস্তু মনে করে তাদেরকে এবং অন্যান্য কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও। দেখছেন, এত সময় ওয়াজ করার পরে আমাদেরকে আদেশ করতেছে, যদি তুমি মুসলমান হয়ে থাকো, আত্মসমর্পণকারী হয়ে থাকো, তাহলে তোমাদের কাছে উপদেশ, আমি যে পূর্বে কিতাব দিয়েছিলাম, আমি যে পূর্বে তাদেরকে কিতাব দিয়েছিলাম, কিতাব প্রাপ্ত হয়েছে, তাদের মধ্যে যারা ধর্মকে নিয়ে হাসি তামাশা বানাইছে, আমার দিন ধর্মটাকে হাসি তামাশা বানাইছে, ওই সমস্ত কাফের বেঈমানদেরকে, ওই সমস্ত লোকগুলাকে তোমরা বন্ধু বানাইও না। কি বানাইবো না? কি বানাইবো না? বন্ধু বানাইও না। বন্ধুরূপে বানাইবো তো দূরের কথা, বন্ধুরূপে গ্রহণ করিও না। এবং আল্লাহকে ভয় করো। ভয় করবো কাকে? আল্লাহ বলেন
তোমরা ইমানদার হয়ে থাকো, তাহলে এদেরকে তোমরা বন্ধু বানাও না। যারা ধর্মকে নিয়ে তামাশা করে, ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করে, ধর্মকে বানায় দেয়, কমায় দেয়, এই সমস্ত লোকগুলাকে তোমরা কি করিও না, বন্ধু রূপে গ্রহণ। এখন তো আপনাদের কাছে প্রশ্ন, এই ধর্ম সম্পর্কে বেশি ওলামায়ে কেরাম জানে না গায়রা আলেম জানে, আম পাবলিক জানে? উত্তর দিবেন। ওলামায়ে কেরাম বেশি জানে না আম পাবলিক বেশি জানে? এখন যদি আম পাবলিকের আলেম ওলামারা বুঝে না, আমরা বুঝি, তাহলে আপনারা কি বলবেন? আমাদের এখন কি বলবেন এদেরকে? আরে এদের মতো মূর্খ জাহেল পৃথিবীর যুগে আর কেউ নাই, পাগল ছাড়া আর কেউ নাই। এই জন্য ওলামায়ে কেরাম আমাদেরকে কোরআন হাদিস বুঝাইবেন, কোরআন হাদিস মোতাবেক চলতে বলবেন, কোরআন হাদিসের আলো আমাদেরকে দেখাইবেন। এইগুলো আমরা মানতে হবে। যদি নিয়ে ধর্ম নিয়ে তামাশা করি, ধর্ম নিয়ে যদি আমরা হাসি ঠাট্টা করি, তামাশার বস্তু মনে করি, তাদেরকে এবং ওই কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা কে নিষেধ করেছে? কে নিষেধ করেছে? চলাফেরা, উঠা বসা, কথাবার্তা সব কিছু ওই আল্লাহর দুশমনের সাথে বন্ধ করে দিয়েছে। সম্মানিত হাজির, শেষ পর্যন্ত শেষ কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলছিলাম, এটা বলে শেষ করে দিব। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনিবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বিজাতীয় কোন জাতির সাথে যদি তোমার কোনো কিছুর মিল থাকে, তাহলে মনে হয় তুমি ওই ধর্মের অন্তর্ভুক্ত, ওই জাতির অন্তর্ভুক্ত। যদি কোনো জাতি কোনো কিছুর সাথে কথা, কাজ, আমল, আখলাক, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, এদের সাথে যদি তোমার মিল থাকে, তাহলে বোঝা গেল তুমিও তাদের অন্তর্ভুক্ত। তোমার কথা থাকবে মুসলমানের, তোমার কথা থাকবে ইমানদারের, তোমার কাজ থাকবে ইমানদারের, তোমার ব্যবসা থাকবে ইমানদারের, তোমার চলাফেরা থাকবে ইমানদারের, তোমার লেবাস থাকবে ইমানদারের, তোমার চলাফেরা থাকবে ইমানদারের। কিন্তু কোন বিজাতীয়, কোন অন্যান্য ধর্ম অবলম্বীদের কালচার, চরিত্র তোমার মাঝে যদি থাকে, তাহলে তুমিও ওই ধর্মের অন্তর্ভুক্ত। যতই তুমি দাবি করো ইমানদার, যতই তুমি দাবি করো মুসলমান, তদও তুমি ইমানদার আর মুসলমান। কথাটা বুঝছেন? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মানুষের মধ্যে কতক লোক এমন আছে যারা বলে আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন। এ রাসূল, তার কালচার হলো ইহুদি কালচার, তার কালচার হলো খ্রিস্টান কালচার, তার কালচার হলো হিন্দুত্ব কালচার, তার কালচার হলো ইসরায়েলি কালচার, আর হলো তার কালচার হলো সন্ত্রাসী কালচার, তার কালচার হলো ডাকাতি, বদমাশি। কিন্তু যে ধর্মের সাথে, যে জাতির সাথে তার কথা, কাজ, উঠা বসা, চলাফেরা মিলে যাবে, বুঝতে হবে সে ওই দলের অন্তর্ভুক্ত, ওই দলের। যদিও তার মাথায় টুপি, যদিও তার মুখে দাড়ি, যদিও তার গায়ে পাঞ্জাবি, যদিও তার চলাফেরা ইসলাম মুসলমানের মতো, আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, ওদৌ সে ইমানদার না, ওদৌ সে ইমানদার না। এখন বলেন, সামনে এটা হলো ডিসেম্বরের কয় তারিখ? 27 তারিখ। 27, 28, 29, 30, 31 পরে আইব কি? জানুয়ারি। আচ্ছা, এই জানুয়ারি এটা কি আমাদের মুসলমানের কোন মাস না খ্রিস্টানের মাস? 46 খ্রিস্টাব্দে ইলিয়াস সিজার 46 খ্রিস্টাব্দে এই জানুয়ারি
জানুয়ারি নামের যে আপনার বাৎসরিক বা এটাকে 31st নাইট বলা হয়, 31st নাইট বলা হয়, এই 31st নাইটটাকে সে উদযাপন করেছিল। আর এইটাকে আজকে সংক্ষেপে বলি, এইটাকে আজকে আমাদের মধ্যে এমন ভাবে ঢুকাইয়া দিছে, আমাদের বিজাতীয় কালচারটা আমাদের মধ্যে ঢুকাইয়া দিছে। আমরা এখন 31st করার জন্য আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখি যে 31st আসতে যখনই 12টা বাজার 1 মিনিট বাকি থাকে, তখন 000006টা যখন হয়ে যায়, তখন থেকে আমরা আতশবাজি এবং বিভিন্ন ধরনের ফুটকাবাজি এবং উদযাপন করা শুরু করে দিই। ঠিক কি? আচ্ছা বলেন, এখন এই কালচারটাকে আমাদের মুসলমানের কোন কালচার? তাহলে এটা কার কালচার? খ্রিস্টানদের কালচার, বিজাতীয়দের কালচার। আজকে আমাদের মুসলমানদের মধ্যে বিজাতীয় কালচার চলে আসছে। তাহলে আপনি দাড়ি টুপি পাঞ্জাবি পরে আপনি ইমানদার দাবি করেন কিভাবে? তাহলে এই কালচার থেকে আমার ফিরে আসতে হবে কি হবে? আরো জোরে পর। তাহলে 31st নাইট আমার পালন করা যাবে? আরো জোরে বলেন। আমার নসিহত করতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতন, নসিহত করতে হবে ইয়াকুব আলাইহিস সালামের মতন। হ্যাঁ আমার সন্তানেরা, এ আমার বংশধরেরা, শোনো, বিজাতীয় কোনো কালচার তোমাদের মধ্যে থাকতে পারবে না। থাকতে হবে তুমি অনুগত্য স্বীকার করো তোমার রবের। রব যেটা বলবে সেটাই মানতে হবে। আমার রব রাত্রের ব্যাপারে উদযাপনের ব্যাপারে কি বলছেন অনেক সময় না, সংক্ষেপে একটু শুনবেন। রাত এরা উদযাপন করে, আমাদের জন্য কি রাত উদযাপন করার জন্য আল্লাহ বলছেন কি বলছেন না? একটু সময় দিবেন আপনারা। আল্লাহ বলেন 365 না 63? 65 দিনে কয় বছর? কয় দিন? তাহলে রাত কয়টা? 365টা রাত। এরা পালন করে কয় রাত? একটা। কয়বার? 31st নাইট কত রাত? অপেক্ষা করে 12টা বাজার 0000 যখন হবে তখন থেকেই শুরু করে। একটা শুনেন, এটা কি জানুয়ারি কেমনে রাখলো বুঝবেন? সংক্ষেপে বলি, ওই সময় প্রাচীন খ্রিস্টাব্দে এদের মধ্য থেকে একটা মূর্তির নাম ছিল। এই মূর্তির নাম হলো জানুস। 2 মুখওয়ালা মূর্তি জানুস। জানুস নামের একটা মূর্তি। যত মূর্তি তাদের মধ্যে আছে, সবচেয়ে প্রধান এবং শক্তিশালী মূর্তি মনে করতো এই জানুস নামের মূর্তিটা। এই মূর্তির 2টা মুখ ছিল, আর এই মূর্তিটাকে তারা দাঁড়ায় করে রাখতো। এক হাতে হলো তসবিহ, এক হাতে হলো লাঠি, এবং তারা মনে করতো এই মূর্তিটাকে যদি আমরা খুশি করতে পারি তাহলে এই মূর্তির দ্বারা আমাদের ভবিষ্যৎ এবং আগামী এবং পিছনের অতীতের সমস্ত দুঃখ কষ্ট সব কিছু সে আমাদেরকে পূর্ণ করে দেয়। আমাদের কল্যাণ ভবিষ্যৎ এবং পিছনের যা কিছু আছে সবকিছু মোচন করে দিবে গুনাহগুলা, আর সামনের দিক দিয়ে আমাদের যত কল্যাণ আছে এই মূর্তি আমাদেরকে দিবে। 2 নম্বর হলে এক হাতে ছিল চাবি, আরেক হাতে ছিল লাঠি। তো এই চাবিটা কেন? ইতিহাসে লেখছে যে ওই চাবিটা হলো তারা মনে করতো ওই মূর্তিকে যদি খুশি করতে পারি তাহলে জান্নাতে গেলে তো দরজা লাগানো থাকবে, তালা মারা থাকবে, তার হাতে চাবি, তখন আমি যদি খুশি করতে পারি এই চাবিটা আমার হাতে দিব আর তালা মেরে জান্নাতে ঢুকবে। আরো ধরে বল না। ইতিহাস অনেক লম্বা, সংক্ষেপে বলছি। এইটাকে খুশি করার জন্য এই মূর্তির নামে তারা খ্রিস্টাব্দে যে মাসের গণনা করত, তখন ওই প্রথম নামটা রাখছে জানুয়ারি। ওই জানুয়ারি থেকে জানুয়ারি, বুঝতে পারছেন তো? জানুয়ারি থেকে জানুয়ারি অর্থাৎ জানুয়ারি। ইসলাম রাষ্ট্র শুরু হয় মাগরিবের পর থেকে, কিন্তু ওই ইংরেজি রাষ্ট্র শুরু হয় কয়টার পর থেকে? 12টার পর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 365 দিনে কি বছর, কিন্তু আমি তোমাদের জন্য পুরা 365 রাতটাকে আমি উদযাপনের জন্য আমি তৈরি করে দিয়েছি। তার মধ্যে 13টা রাত হলো বিশেষ রাত। 13টা রাত হলো বিশেষ রাত। প্রথম রাতের ঘোষণাটা আপনাদেরকে দেই। 1 নম্বর রাতে যদি তোমরা উদযাপন করতে পারো, দেখো বান্দা আমি তোমাদের জন্য একটা সূরা নাযিল করে তোমাদের এই রাতটাকে উদযাপন করার জন্য আমি পেশ করেছি। যদি তোমরা
তোমরা ওই রাতটাকে উদযাপন করতে পারো। আল্লাহ তাআলার ঘোষণা হলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ও মুমিন মুমিনাত, আমাকে যারা বিশ্বাস করে ইমানদার বান্দারা শোনো, রাত উদযাপনের জন্য প্রথম একটা রাত তোমাদের জন্য আমি নাযিল করেছি। ওই রাতটা কি তোমরা জানোনি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ওই কদরের রাতটা কি তুমি জানোনি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওই হাজার মাস থেকে উত্তম রাত্র, হাজার রাত্র থেকে উত্তম রাত্র। এমন একটা রাত তোমাদেরকে আমি ধার্য করে দিয়েছি। ওই রাত্রে কি হয় জানোনি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আসমান থেকে ফেরেশতা আসে, আল্লাহ পাঠায় দেন। ওই রাত উদযাপনকারীদের ব্যাপারে তোমরা তালাশে লাইগা যাও। রাত্রে আনাচে কানাচে ফেরেশতারা দৌড়ায়, দেখে গিয়া বান্দা দাঁড়ায় নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে, সামি আল্লাহু লিমান হামিদা বলে, রব্বানা লাকাল হামদ বলে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে আল্লাহর প্রশংসা করতে থাকে। আল্লাহ বলেন, ওই বান্দাটার নামটা জান্নাতের খাতায় লেখা দে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই এক রাত্র উদযাপন করার কারণে হাজার বছর, হাজার মাস উদযাপন করার সওয়াব তারা আমলনামার মধ্যে দিয়ে দেন। আল্লাহ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আরেক ব্যক্তিকে গিয়ে দেখেন, সে তো তারা নামাজ পড়তে পারে না, বৈশা বৈশা নামাজ পড়ে, তার নামটাও লেখা দেয়। আরেক ব্যক্তি তো বৈশাও পড়তে পারে না, শুয়া শুয়া ওই রাতটা উদযাপন করে। আর সবাই বললে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওই রাতটা উদযাপন করতেছে আর মনে মনে ভাবতেছে, কদরের রাত্র, কদরের রাত্র, কদরের রাত্র, আল্লাহ তোমাকে আমার নসিব করে দাও। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাটাকে এই রাত্র উদযাপন করার কারণে তার নামটাও জান্নাতের খাতায় লিখে দে। আরেক ব্যক্তি গিয়ে দেখেন, সেটু অসুস্থ, আল্লাহ ডাকতে পারে না, মেডিকেল বেডের মধ্যে শুয়ে আছে। আর মনে মনে ভাবে, আল্লাহ আমি অসুস্থ হওয়ার কারণে তোমাকে ডাকতে পারি না, আমি অসুস্থ হওয়ার কারণে আমল করতে পারি না, লাইলাতুল কদরে ইবাদত করতে পারি না। আল্লাহ এই রাত্রের ফজিলত আমাকে দিয়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, আমার এই বান্দার নামটাও জান্নাতের খাতায় লিখে দে। সুবহানাল্লাহ। আরেক ব্যক্তিকে দিয়ে দেখে, সে আইসিইউর ভিতরে বলা, আইসিইউর ভিতরে আওয়াজও নাই, কথাও নাই, জ্ঞানও নাই, অজ্ঞান অবস্থায় বলা। কে করছে? আল্লাহ। আর ওদের বলেন, কে করছে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সে যদি সুস্থ থাকতো তাহলে এই লাইলাতুল কদর, এই রাতের উদযাপনটা করতো, এই রাতের উদযাপন করতো। ও ফেরেশতা, আমার বান্দারে আমি অসুস্থ করছি, তারে এই লাইলাতুল কদরের উদযাপনের সওয়াব তুই জান্নাতের খাতায় তার নামটা লেখা দে, এবং লাইলাতুল কদরের পুরোপুরি সওয়াব তাকে দান করে দে। এই একটা রাত। 2 নম্বর হলো বর্ণনা করে দিই, সময় গেছে না। 2 নম্বর রাত হলো 2 ঈদের রাত। 3 নম্বর হলো জিলহজ মাসের 10 রাত্র। জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10, ওই এক রাত্রের উদযাপন করার কারণে কি হাজার না, এক মাস আমল করার সওয়াব, একদিন রোজা রাখলে বা আমল করলে ওই 1 মাস রোজা রাখার সওয়াব তার আমল হয়। সুবহানাল্লাহ। কোন রিওয়ায়াতে 1 বছরের কথা বলছে। 3 নম্বর হলো 52 দিন থাকে, এদিকে হলো 3 আর 10 কত
13, এই 13টা হলো বিশেষ রাত্র, আর হলো 52টা দিন। 52 দিনের মধ্যে প্রথম আসমানে যখন চলে আসে ফজরের সময়, আয়েশা বলে আসুদি আমার কোনো আলামিন মুস্তাগফিরিন, কোনো গুনাহগার আসুদি আমার, উঠো আমার কাছে চা, রাত্র চা, শেষ ভাগে চা। প্রথম রাত্রের থেকে তো 13টা রাত্র চাইবি, কিন্তু এখন 52 দিনের ওই তাহাজ্জুদের সময় উঠা আল্লাহ লাগে আলামিন মুস্তাগফিরিন, আলামিন মুস্তাগফিরিন, আলামিন মুবতালা। আসুদি কে অভাবগ্রস্ত, আমি তার অভাব মিটিয়ে দেব। আসুদি কে অসুস্থ, আমি তার অসুস্থকে সুস্থতায় পরিণত করে দেব। আসুদি কে চাওয়া আমার কাছে চা, আমি তার হাজত পূরণ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য ৬৫টা দিনকে আল্লাহ তাআলা উদযাপনের রাত বানিয়ে দিয়েছেন, এর ফজিলত আছে। কিন্তু 31st নাইট যদি আমি আপনি পালন করি, আমাদের বেলায় কোনো ফজিলত আছে না, না না। বিজাতিদের সাথে সম্পর্ক হওয়ার কারণে আমি মুসলমান হইয়া বিজাতির সাথে সম্পর্ক হওয়ার কারণে রাসূলের হাদিস হলো তুমিও তার দলভুক্ত, ওই দল জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাইবা। এখন আপনারা আমাকে কথা দেন, মুসলমান হইয়া 31st নাইট আমরা করব না? আমার ছেলে করবে না, মেয়ে করবে না, স্ত্রী করবে না, জীবন দিয়া হলে বাধা দিবে, করতে পারবে না। এটা হলো বিধর্মীদের কালচার। ঠিক ঠিক মুসলমানের কালচার হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুন। আমিন।